রকম পরীক্ষা ছাড়াই খাদ্য দপ্তরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে নিয়োগ করা হচ্ছে। কোনো লিখিত পরীক্ষা হবে না। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ওপেন করেছি এবং এখানে এই যে দেখতে পাচ্ছ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েশনের নাম্বার দেখে নিয়োগ করা হবে। দেখো মোড অফ সিলেকশন ভালো করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি বলছে। অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট https food.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নো অফলাইন অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড, অর্থাৎ এখানে তোমার বলেছে কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না। ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি, অর্থাৎ একজন অ্যাপ্লিকেন্ট একটা মাত্র ডিস্ট্রিক্টের জন্য, মানে তোমার পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু তুমি যে কোনো একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যে ডিস্ট্রিক্টে যেমন শূন্যপদ থাকবে সেই বুঝে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সবই তোমাদের বলবো, আগে আমরা মোড অফ সিলেকশনটা একটু ভালো করে বুঝে নিই। দেখো কি বলেছে, দ্য ভেরিফাইড অ্যাপ্লিকেশনস উইল বি শর্ট লিস্টেড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাট দ্য রেশিও 1:10, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টে যতগুলো পোস্ট থাকবে সেই পোস্টের মানে 1:10 রেশিওতে একটা পোস্টের জন্য 10 জনকে শর্ট লিস্টেড করা হবে, 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে পার পজিশন বেসড অন মার্কস ইন দ্য সেকেন্ডারি, বেসড অন মার্কস ইন দ্য সেকেন্ডারি, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের অ্যাজ পার ওয়েটেজ গিভেন বিলো, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরের উপরে ভিত্তি করে বা বেস করে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড করা হবে। দেখো এখানে কি বলেছে, একাডেমিক লেভেল এবং ওয়েটেজ, এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইনড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, এখানে মাধ্যমিকের জন্য 30 নম্বর, তারপরে তোমার এখানে হায়ার সেকেন্ডারির জন্য 30 নম্বর এবং গ্র্যাজুয়েশনের জন্য 40 নম্বর। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো শুধুমাত্র যেমন তোমার জিডিএস এর ক্ষেত্রে শুধু মাধ্যমিকের নম্বর দেখে নিয়োগ করা হয়, এখানে কিন্তু শুধু মাধ্যমিকের নম্বর নয়, তার সাথে সাথে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তিনটেই নাম্বার দেখে তারপরে তোমাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং তারপরে কি হবে, নাম্বার দেখে তোমাদের শর্ট লিস্টেড তো করা হলো, শর্ট লিস্টেড করার পরে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে একটা টাইপিং টেস্ট থাকবে, টাইপিং টেস্ট থাকবে এবং তারপরে টাইপিং টেস্ট হওয়ার পরে এখানে টাইপিং টেস্টের পরে তোমাদের কিন্তু 1:3 রেশিওতে আবার শর্ট লিস্ট হবে, অর্থাৎ টাইপিং টেস্ট হবে, তারপরে একটা পজিশনের জন্য 3 জনকে নির্বাচন করা হবে এবং তারপরে আরও একটা টেস্ট হবে, কি তোমাদের বেসিক জ্ঞান থাকতে হবে কম্পিউটারে এবং আরেকটা ইন্টারভিউ, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, তবে লিখিত পরীক্ষা নেই, টাইপিং টেস্ট আর এমএস এক্সেল সম্পর্কে তোমার বেসিক জ্ঞান এবং তার সাথে ইন্টারভিউ, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ কম্পিউটারের বিষয়টা, যে টাইপিং টেস্টের জন্য তোমার কিন্তু 40 নম্বর ধরা হয়েছে। এছাড়া এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল, অর্থাৎ তুমি এমএস এক্সেল সম্পর্কে কতটুকু জানো এবং তার সাথে ইন্টারভিউ, এই দুটো মিলে টোটাল 50 আর এদিকে তোমার 10, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 100 নম্বর, ঠিক আছে। বোঝা গেল, এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কবে ভালো করে দেখে নাও, 14 এপ্রিল 2026, কিন্তু এখনও অনেক সময় রয়েছে হাতে, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে, অফলাইনের কোনো রকম কিন্তু ঝুট ঝামেলা নেই, ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই যে কেমন কি কোয়ালিফিকেশন লাগবে, কত কি স্যালারি দেবে, কত এজ লাগবে, আমরা ডিটেলস এবার জেনে নেব। আচ্ছা, তার আগে আমরা একটু জব রেসপন্সিবিলিটিস সম্পর্কে জেনে নিই যে আমাদের কাজ কি থাকবে। দেখো এখানে কাজ থাকবে তোমাদের ডেইলি ভিজিট টু ভেরিয়াস মার্কেটস ইন ডিস্ট্রিক্ট অ্যান্ড কালেকশন অফ প্রিভেলিং প্রাইস ডেটা অন সার্টেন আইডেন্টিফাইড এসেন্সিয়াল ফুড আইটেমস ফ্রম রিটেলস অ্যান্ড হোলসেল মার্কেটস। মানে এখানে তোমার কি করতে হবে, তোমাকে মার্কেটে ভিজিট করতে হবে এবং কিছু নির্দিষ্ট যে ফুড খাবার থাকবে, খাবারের আইটেম থাকবে, তার যে দাম, মার্কেটে যে দাম চলছে সেই দামটা তোমার সেখান থেকে নিতে হবে, সেই দামের যে ডেটাটা রয়েছে, যে তথ্যটা, সেটা নিতে হবে এবং সেটা তোমাদের এই যে ন্যাশনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা মোবাইল অ্যাপ দেওয়া হবে তোমাদের, সেই মোবাইল অ্যাপের মাধ্যমে সেই ওয়েবসাইটে জাস্ট তোমাদের এন্ট্রি করতে হবে, বলতে পারো এটা ডাটা এন্ট্রি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জব রেসপন্সিবিলিটিস থাকবে, এখানে সব ডিটেলস বলা রয়েছে, আশা করি বুঝতে পেরেছো এতক্ষণে। এইবার বিষয়টা হলো যে এলিজিবিলিটি কি রয়েছে। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেটা রয়েছে, ফার্স্ট অফ অল তোমাদের যেটা হবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো অবশ্যই তোমরা আছো। তারপরে মিনিমাম এডুকেশন কি বলছে এখানে, মাস্ট হোল্ড এ ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু কোনো রকম যে নির্দিষ্ট কোনো
তোমার সায়েন্স থাকতে হবে, আর্টস থাকতে হবে, কোনো কমার্স থাকতে হবে, কোনো নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের কোনো ব্যাপার নেই। যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে। আবারও বলছি, কোনো কিন্তু লিখিত পরীক্ষা এখানে হচ্ছে না, সেটা তোমাদের সবার প্রথমেই দেখালাম। এবং তারপরে কি বলছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার 1 বছরের একটা সার্টিফিকেট থাকলেই হবে কম্পিউটারে। 1 বছর 6 মাস এখানে বলা নেই, তবু আমি তোমাদের বলে দিচ্ছি 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স থাকা সব থেকে ভালো, তোমার 6 মাসের কোর্স থাকলেও হবে, ঠিক আছে। তো একটা কম্পিউটার জাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে। আচ্ছা, এজ লিমিট কি বলেছে দেখো, ক্যান্ডিডেটস ইন এজ গ্রুপ অফ 21 to 35 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 35 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে, 21 বছরের নিচে হলে চলবে না। এবং এই যে তুমি বয়সটা যে গুনবে, যে গণনা করবে, সেটা কোন ডেট অনুযায়ী, 1 মার্চ 2026, 1 মার্চ 2026 অনুযায়ী তোমার বয়স 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ওকে, আচ্ছা, তারপরে তোমার এখানে স্যালারি পার মান্থ কত দেওয়া হবে, তোমার কিন্তু এখানে পার মান্থ 16,000 দেওয়া হবে অনলি পার মান্থ, ঠিক আছে। এটা বলতে গেলে কিন্তু এটা বলতে গেলে একটা ডেটা এন্ট্রির জব, ঠিক আছে। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, 16,000 টাকা মান্থলি দেওয়া হবে। বিষয় তোমাদের বলে দিই যে এটা কিন্তু সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল, অর্থাৎ কি বলেছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 5 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর্স অন এ পিওরলি টেম্পোরারি বেসিস ফর a period of 1 year for following price reporting centers as tabled below, অর্থাৎ তোমার 1 বছরের জন্য এটা নিয়োগ হচ্ছে। কিন্তু এগুলো নিয়োগ হলে তুমি যদি ভালো মতো কাজ করো, তোমাদের কিন্তু আবারও নিয়োগ করা হয়, নতুন করে এরা রিক্রুটমেন্ট কিন্তু করে না সাধারণত, তুমি ভালো কাজ করলে আবার নিয়োগ করবে। তো এই হচ্ছে বিষয়, যে কন্ট্রাকচুয়াল হলেও তোমার যদি ইচ্ছা হয় তুমি এখানে কাজ করতে পারো, অ্যাপ্লাই করে ফেলতে পারো। অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে কিছু বলেনি, এবং তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 13ই মার্চে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, আর 14ই এপ্রিল পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কোন কোন ডিস্ট্রিক্টে, এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এই ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের এখানে পোস্টিং হবে। তাই বলে এমন নয় যে অন্য ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে না, পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমাদের পোস্টিং হবে কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা, এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তো যদি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, কমেন্টসে অবশ্যই তোমার জেলার নামটা জানিয়ে যাবে। তাতে কি হবে, পরবর্তীতে যখন সেই জেলার জন্য বিশেষভাবে যদি কোনো নিয়োগ হয়, আমি তোমাদের সবার আগে জানিয়ে দিতে পারবো। ওকে, নোটিফিকেশনটা কিভাবে পাবে, তুমি কিন্তু চলে আসবে একদম অফিসিয়াল ওয়েবসাইটে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এবং এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার দেখতে পাচ্ছ, এই যে 6 নম্বর 122, এখানে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা তুমি দেখে নিতে পারবে। ওকে, আর এখানে অ্যাপ্লাই নাও তো ক্লিক করলে অ্যাপ্লাইও করতে পারবে।